বন্ধুরা অ্যাজ অফ 1 jan 2025 যদি আপনি মাল্টিপল সেভিংস অ্যাকাউন্ট ইউজ করছেন তাহলে আরবিআই আপনার জন্য একটা নতুন রুল বার করেছে। আর এই আপনাদের সেভিংস অ্যাকাউন্টগুলোর মধ্যে যদি কোনো একটা অ্যাকাউন্ট ইনঅপারেটিভ অবস্থায় থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। এই রুলস আরবিআই নিজের ডিসেম্বরের লেটেস্ট নোটিফিকেশনে রিলিজ করেছে। বাট যেমনটা আপনারা দেখছেন এখানে যে এই নোটিফিকেশনের প্রথম লাইনেই লেখা আছে যে দিস রেফারেন্স ইজ মেড টু আ প্রিভিয়াস নোটিফিকেশন। তো এটা বোঝার জন্য আমাদের পুরনো নোটিফিকেশনটা দেখতে হবে। এবারে বন্ধুরা এই নোটিফিকেশন 11 পেজের আছে, বাট আমি আপনাদের এই নোটিফিকেশনটা একটু ব্রিফে বুঝিয়ে দেবো যাতে আপনারা এই নোটিফিকেশনটাও বুঝতে পারেন আর এটাও বুঝতে পারেন যে এক্স্যাক্টলি এবার আপনাদের কি করা উচিত। আর টেনশন নেওয়ার কিছুই নেই, এই দুটো নোটিফিকেশনের লিঙ্কই আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তো ভিডিওর এন্ডে আপনারা আরামসে দেখে নেবেন। চলো এবার আমরা আরবিআই এর আগের বছরের নোটিফিকেশনটা দেখবো। আর এই সার্কুলারটা দেখার আগে আমরা একটা ফ্যাক্ট আপনাদেরকে বলতে চাই। অ্যাজ অফ 2024 ইন্ডিয়াতে 10 CR এর থেকে বেশি অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ পড়ে আছে, মানে যেটা গত 10 বছর ধরে অপারেট করা হয়নি। আর এই অ্যাকাউন্টগুলোতে টোটাল 40,000 CR এর থেকেও বেশি টাকা এমনি পড়ে আছে, লাইক কেউ সেগুলোকে ক্লেমই করেনি। তো জেনারেলি ভাবে এখন আরবিআই ব্যাংকে ফোর্স করছে টু ফাইন্ড আউট দ্য কাস্টমার্স অ্যান্ড রিটার্ন দেয়ার মানি। চলো এবার সার্কুলার দেখে নি। এখানে ফার্স্ট পেজের যে সেকেন্ড পয়েন্ট আছে এই পয়েন্টের মূল ব্যাপার এটাই যে ব্যাংকসে ইনঅপারেটিভ অ্যাকাউন্টস আছে ওটার জন্য আরবিআই ডিসাইড করেছে কম্পেনসেটিভ গাইডলাইন্স বার করতে হবে। এর আগে আরবিআই ব্যাংকসকে এসব সাজেশন দিচ্ছিল বাট ক্লিয়ারলি সেটা কাজ করছিল না। বাট এবার আরবিআই ব্যাংকসদের একটু বেশি প্রেশার দিচ্ছিল। অবজেক্ট ইজ টু রিডিউস দ্য আনক্লেমড ডিপোজিটস, যেটা আমি শুরুতেই বললাম যে 40,000 CR এর বেশি আনক্লেমড পড়ে আছে। তাহলে ব্যাংকে এক্স্যাক্টলি কি করতে হবে? বন্ধুরা এই সার্কুলারে আরবিআই ব্যাংকসকে ইনস্ট্রাক্ট করেছে এমন ইনঅপারেটিভ অ্যাকাউন্টের জন্য ব্যাংকসদের সবার আগে কাস্টমারকে SMS বা মেইল করতে হবে। যদি SMS বা মেইলের রিপ্লাই না আসে বা অ্যাকাউন্ট হোল্ডারের কিছু হয়ে গিয়ে থাকে তাহলে যে নমিনি বা লিগ্যাল হায়ার্স আছে তাদেরকে কন্ট্যাক্ট করতে হবে। আরবিআই আরো বৃত্তান্তে বলেছে যে ব্যাংকে ফিজিক্যাল লেটার, তারপর রেগুলার অডিটিং এগুলো করতে হবে টু মেক শিওর দ্য আনক্লেম ডিপোজিট আর রিটার্ন। কিন্তু বন্ধুরা এখানে ভাবার বিষয় হচ্ছে যে আরবিআই কেন এটার জন্য এইরকম একটা এক্সট্রিম স্টেপস নিচ্ছে? মানে আরবিআই এর কি যায় আসছে? যদি কাস্টমার নিজের অ্যাকাউন্টে টাকা রেখে ভুলে যায় তাহলে সেটা তো কাস্টমারের ভুল। বন্ধুরা এখানে টাকার বিষয় তো অবশ্যই আছে, বাট আরবিআই ইজ মোর কনসার্ন অ্যাবাউট দ্য রিস্ক অফ ফ্রড। হয় কি আপনার যে আনক্লেমড অ্যামাউন্ট থাকে সেটা কোনো রকম কোনো ফ্রড বা স্ক্যামার আপনার যে আইডি থাকে সেটাকে জাল করে ওনারশিপ ক্লেম করতে পারে, আর সেই ক্ষেত্রে স্ক্যাম হওয়ার বা ফ্রড হওয়ার চান্সেস কিন্তু থাকে। আর এই জন্যই আরবিআই এই রুলস বার করেছে। The segregation of inoperative account is required to be done to reduce the risk of fraud. The transaction is inoperative account which have been reactivated shall be mentioned regularly for at least 6 months at higher levels by controlling authorities of the concerned branch without the knowledge and notice of the customer and the dealing staff. তাহলে যে ইনঅপারেটিভ অ্যাকাউন্টগুলো আবার করে অপারেট করা হবে সেই অ্যাকাউন্টগুলোর ওপর সব ব্যাংকসের কড়া নজরের সাথে মনিটর করতে হবে। প্রত্যেক 6 মাসে অ্যাকাউন্টসে আলাদা করে অডিট করতেই হবে অ্যান্ড অ্যাকাউন্টসের কিছু সময়ের জন্য কনকারেন্ট অডিট চলতে থাকবে। অন টপ অফ দ্যাট ব্যাংক উইল অলসো নট অ্যালাউ ইউ টু টেক আউট এনি মানি ফ্রম দ্যাট অ্যাকাউন্ট যতক্ষণ আপনি নিজে থেকে কোনো ট্রানজ্যাকশন না করেন ওই অ্যাকাউন্টে। অ্যান্ড হতে পারে যে ব্যাংক আপনার এই অ্যাকাউন্টে একটা কুলিং পিরিয়ডও লাগিয়ে দিতে পারে, যার আগে আপনি ওই অ্যাকাউন্ট থেকে লিমিটেড ট্রানজ্যাকশন করতে পারেন। ইনফ্যাক্ট ইভেন ফর মেকিং সাচ অ্যাকাউন্টস অপারেটিভ আরবিআই হ্যাজ ম্যান্ডেটেড ব্যাংকস টু necessarily take second level of authorization। মানে ইনঅপারেটিভ অ্যাকাউন্টকে অ্যাক্টিভেট করানোর জন্য শুধু ব্রাঞ্চের অ্যাপ্রুভালেই কাজ হবে না, এদের অ্যাপ্রুভাল এবার রিজিওনাল অফিস আর সেন্ট্রাল অফিসেও যাবে। মানে অ্যাক্টিভেট করানোর প্রপার সিকিউরিটি থাকবে। নট অনলি ইনঅপারেটিভ অ্যাকাউন্ট, এই যে রুলসগুলো আছে এই রুলসটা সেম ভাবে ডরম্যান্ট অ্যাকাউন্টেও কিন্তু অ্যাপ্লাইড হবে। এবার যে ডরম্যান্ট অ্যাকাউন্ট হচ্ছে সেটা হচ্ছে যে যেই অ্যাকাউন্টগুলো লাস্ট 1-2 বছরে অপারেট হয়নি। এবার এই পয়েন্টটা একটু ভালো করে নোট করবেন, কারণ আমি জানি আই এম শিওর যে আমার ভিডিও যারা দেখছেন তাদের মধ্যে অনেক মানুষেরই অ্যাকাউন্ট ডরম্যান্ট হবে। আরবিআই এই সার্কেলে ডরম্যান্ট অ্যাকাউন্ট নিয়েও কিন্তু আলাদাভাবে কথা বলেছে, স্পেসিফিক্যালি ইন রেফারেন্স অফ 2 স্পেশাল টাইপ অফ অ্যাকাউন্ট, ডিবিটি অ্যাকাউন্ট অ্যান্ড স্কলারশিপ অ্যাকাউন্ট। Let me explain what both account means.
DBT meaning is direct benefit transfer. These are zero balance account for beneficiaries of central and state government schemes. যেমন for an example account open for beneficiaries of jan dhan yojana, pension or বেটি পড়াও। স্কলারশিপ অ্যাকাউন্ট হলো সেটা বাচ্চাদের যে অ্যাকাউন্ট স্টেট বা সেন্ট্রাল গভর্নমেন্টের সাইড থেকে স্কলারশিপ পাওয়ার জন্য ওপেন করা হয়। এবার এই দুটো অ্যাকাউন্টের বিশেষ ব্যাপার হলো যে এই অ্যাকাউন্টগুলো আন্ডার প্রিভিলেজদের জন্য আর কি ওপেন করা হয়। তো এই অ্যাকাউন্টগুলোর যদি ডরমেন্ট হয়ে যায় তাহলে সরকারের তরফ থেকে টাকা ট্রান্সফার করতে অনেক বেশি প্রবলেম হয়। তাই আরবিআই ব্যাংকসদের বলেছে যে এই অ্যাকাউন্টগুলোকে আলাদা বাকেটে রাখতে, স্পেশালি যে অ্যাকাউন্টগুলো ডরমেন্ট হয়ে গেছে এদের জন্য একটু রিল্যাক্স রুল রাখা হবে। বাট হোয়াট অ্যাবাউট আদার সেভিংস অ্যাকাউন্ট? What are the latest rules for them? This brings us to the latest notification of বন্ধুরা, এবার এই পুরনো নোটিশ আসার 1 বছর হয়ে গেছে আর এখন আরবিআই সব ব্যাংকসকে রিভিউ করতে বলছে। আরবিআই এবার বলছে আপডেট কি সেটা জানাতে। ইনঅপারেটিভ অ্যাকাউন্ট কি কম হলো? আনক্লেমড ডিপোজিট যেগুলো ছিল সেগুলো কি কম হয়েছে? and this is what was found. Total number of inoperative account and আনক্লেমড ডিপোজিট এই দুটোই গত 1 বছরে কমার বদলে আরো বেড়ে গেছে। আর এসবের রিজন বলা হচ্ছে যে লোকের কেওয়াইসি করাতে অনেক সমস্যা হচ্ছে। এবার আরবিআইও বলেছিল যে ইনঅপারেটিভ অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করার জন্য খুব কড়া নজর রাখতে হবে। ব্যাংক কেওয়াইসি করার জন্য ছোট ছোট রিজনও রিজেক্ট করা শুরু করেছিল, লাইক নেম মিসম্যাচ, দেন আধার অ্যান্ড প্যান নাম্বার অর ফটো মিসম্যাচ। এগুলো সবই কিন্তু খুব কড়াভাবেই ব্যাংকের সাইট থেকে দেখা হচ্ছিল। ইনফ্যাক্ট যারা কেওয়াইসি রেগুলারলি আপডেট করেনি ব্যাংক তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয়। গত বছর অনেকের অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে এই কেওয়াইসি আপডেট না করানোর জন্য। যদি আপনার অ্যাকাউন্টও এর মধ্যে একটা হয়ে থাকে তাহলে ঝটপট গিয়ে নিজের কেওয়াইসি আপডেট করাও। তো এবার তো সব ঠিক আছে। আরবিআই এর এই এত সব জ্ঞান, এত সার্কুলার, এত সব কিছু আমরা 5 মিনিটে সিম্পলি আপনাদেরকে বলে দিলাম। এবার জানার বিষয় হচ্ছে যে আপনাদের কি করতে হবে। সবার আগে চেক করতে হবে যে আপনার বা আপনার প্যারেন্টস এর কোনো অ্যাকাউন্ট আনঅপারেটিভ আছে কিনা। আর এটা চেক করা কিন্তু খুবই সিম্পল। আরবিআই একটা সেন্ট্রাল পোর্টাল বানিয়েছে যার নাম উদ্গম। এটার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। এই পোর্টালে সব ব্যাংকসের নিজের আনক্লেমড অ্যাকাউন্টের লিস্ট বার করে রেখেছে। এই পোর্টাল থেকে আপনি চেক করতে পারেন যে আপনার বা আপনার প্যারেন্টস এর টাকা কোনো অ্যাকাউন্টে আনক্লেমড অবস্থায় আছে কিনা। যদি আপনার কোনো অ্যাকাউন্ট আনক্লেমড বা ডরমেন্ট অবস্থায় আছে তাহলে আপনারা খুব তাড়াতাড়ি ওই অ্যাকাউন্টটাকে রেগুলারাইজ করানোর ট্রাই করুন। ঝটপট গিয়ে আপনার কেওয়াইসিটাকে আপডেট করান আর আপনার অ্যাকাউন্টটাকে আবার ওয়ার্কিং কন্ডিশনে নিয়ে আসুন। এমনটা না করালে পরে আপনার অ্যাকাউন্টের ওপর অনেক বেশি যাচাই হতে পারে, যেটা আপনি অবশ্যই চাইবেন না। তাই এই জিনিসটা অবশ্যই করিয়ে নেবেন। আই হোপ আপনাদের আজকের এই ভিডিওটা ভালো লাগবে। আর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক আর কমেন্ট করে দিয়ে যাবেন। যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় থাকে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিজের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। আর এইরকম আরো অনেক ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য bekifaayati বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন স্টে টিউন।